আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أما بعد মুআজ্জাজ মুহতারাম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়ায় অসংখ্যবার শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় নবীজি, সরকারে দো আলম, নূরে মুজস্সম, রসুল খুদা, হাবিবে কিবরিয়া, সৈয়দুনা ও নবিয়্যুনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে অসংখ্যবার দুরুদ ও সালাম আরজ করে
আজকের পবিত্র ও বরকতময় জুমার পূর্বে যে সংক্ষেপ বয়ান আপনাদের খিদমতে আরজ করা হয়, ধারাবাহিকভাবে বরাবরের মতো আপনাদের সামনে আজকের এই পবিত্র জুমার বয়ান শুরু করছি এবং আরজ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল ফরমান, বলুন আমিন। পবিত্র কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউ ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে আরও আরজ করছেন, সূরা আবাসা ওয়া তাওয়াল্লা এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কিয়ামতের ময়দান সম্বন্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন। কিয়ামত দিবস সম্বন্ধে বিশ্বাস করা ঈমানের অংশ। ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল পড়ে দেখুন, সেখানে কিয়ামত দিবস সম্বন্ধে বিশ্বাস করার বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। বা'স বা'দাল মাউত হচ্ছে পরকাল তথা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর এই দুনিয়ায় একদল মানুষ এমন আছে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তার প্রতিটি মখলুককে জীবিত করে, বিশেষ করে জিন ও ইনসানকে তার সামনে হিসাব দেওয়ার জন্যে দাঁড় করাবেন, উপস্থিত করাবেন। এ বিষয়ে একদল মানুষ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করে না তারা কাফের। কিয়ামত দিবস, আখিরাত, হাসর, নসর ইত্যাদির উপরে, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদির উপরে বিশ্বাস করা ঈমানের অংশ। বিশ্বাস করলে ঈমানদার, আর যারা করে না তারা বেঈমান, তারা কাফের। সূরা আবাসা এর মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের একটা অবস্থা সম্বন্ধে সংক্ষেপ বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামত দিবসে কোনো ব্যক্তি তার ভাই থেকে, তার আপন ভাই থেকে অথবা যে কোনো ধরনের ভাই থেকে তিনি ফারার হবেন। ফারার হওয়া মানে হলো ভেগে যাওয়া।
দূরে চলে যাওয়া, যাতে তিনি তাকে ধরতে না পারেন। তার সামনে আসলে তো পরিচিত হয়ে যাবেন, সামনে আসলে পরিচিত হয়ে যাবেন যে তিনি আমার ভাই। তাই তার থেকে এমন দূরে যাবেন, এত ভেগে যাবেন যেন তিনি এটা পরিচয় করতে না পারেন যে এই লোক আমার ভাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার আপন ভাই থেকে ভেগে যাবে, ভাগবে, দূরে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, একইভাবে ব্যক্তি তার মা থেকে ভেগে যাবে, তার বাবা থেকেও ভেগে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সাথী সঙ্গী থেকে ভেগে যাবে এবং ছেলে সন্তান থেকে ভেগে যাবে। কিয়ামতের দিনের এটা একটা পরিবেশ, এত ভয়ানক পরিবেশ, এত বিদ্বেষপূর্ণ পরিবেশ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ নয়। সাধারণভাবে ওই দিনের পরিবেশটা বিদ্বেষপূর্ণ পরিবেশ। বিদ্বেষপূর্ণ পরিবেশ মানে কি? দুশ্মনির পরিবেশ, বন্ধুত্ব করার পরিবেশ নয়, বরং যে কোনো সম্পর্ক যদি পৃথিবীতে ছিল সেই সম্পর্ক থেকে ভেগে দূরে যাওয়ার মতো দিন কিয়ামতের দিন। পৃথিবীতে মানুষ সমাজ সামাজিকতার জন্যে, নিজের প্রয়োজনে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে চলে, ভাইকে ভাই হিসাবে পরিচয় দেয়, মাকে মা বলে, মানুষের সামনে পরিচয় করায় ইনি আমার আম্মা জান, বাবাকে পরিচয় করিয়ে দেয়, বাবার সাথে বাবা হিসেবে চলে, ছেলে সন্তানদেরকে স্নেহ করে, আদর করে, যত্ন করে, তাদের জন্য খরচ করে পরিচয় দেয়, তোমরা আমার ছেলে সন্তান, আমি তোমাদের বাবা। স্ত্রীকে স্বামী হিসেবে পরিচয় দেয়, স্ত্রীও স্বামীকে পরিচয় দেয় যে আপনি আমার স্বামী। এরপরে আত্মীয় স্বজন রয়েছে, সাথী সঙ্গী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, পাড়ার মানুষ রয়েছে, সমাজ সামাজিকতা রয়েছে, পরিচয়ের মধ্যে চলে, একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটা সমাজ কায়েম করে মানুষ চলে। কিন্তু কিয়ামতের ওই দিবস আল্লাহ তাআলা বলছেন সেটা সম্পূর্ণ দুনিয়াবী জীবনের বিপরীত, একদম সম্পূর্ণ বিপরীত। সেই দিন কোনো সমাজ সামাজিকতা দেখানোর দিন হবে না, বরং সেই দিন একজন সন্তান তার মা থেকে দূরে যাওয়ার দিন হবে, বাবা থেকে দূরে যাওয়ার দিন হবে, ছেলে সন্তান থেকে দূরত্ব বজানোর দিন হবে, এবং ভাই বোন থেকে দূরত্ব বজানোর দিন হবে। কেন? দিনের পরিবেশ এইরকম যে কোনো ব্যক্তি যদি তার মাকে মা বলে যদি পরিচয় দেয়, বাবাকে বাবা বলে যদি পরিচয় দেয়, ভাই বোনকে যদি পরিচয় দেয়, যেমন বর্তমান সময়ে একজন মানুষ যদি দীর্ঘদিন কোনো একজন ব্যক্তিকে না দেখে, পরবর্তীতে যদি কোনো দিন হঠাৎ করে দেখা হয় দীর্ঘদিন পরে, তখন তিনি পরিচয় করেন, সালাম দেন, হাতে হাত দিয়ে মুসাফাহা করে বলেন আমি অমুক, চিনছেন আপনি আমাকে? এতদিন কোথায় ছিলেন? দীর্ঘদিন পরে আপনার সাথে দেখা, বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়। দীর্ঘদিন যে কথা বলেন নাই সেটা এক দাঁড়ানোতে অথবা এক বৈঠকে অনেকগুলো বলে শেষ করার চেষ্টা করে। কিন্তু কিয়ামতের দিন এই পরিচয়টা একজন ব্যক্তি তার মাকে, তার বাবাকে, তার সন্তানদেরকে, তার বন্ধু বান্ধবকে, তার আত্মীয় স্বজনকে সে পরিচয়টা দেবার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ বলেন সেটা দেবে না, বরং ভাগবে। কেন? তাফসীরে উল্লেখ হচ্ছে যে এজন্য সেই দিন পরিচয় দেবে না, যেহেতু সেই দিন
যে কোনো মাজালেম অথবা যে কোনো পাওয়ানা, যে কোনো জুলুমের প্রতিশোধ বা যে কোনো পাওয়ানা আদায় করার দিন, আদায় করার দিন কিয়ামতের দিন। এজন্য তিনি মনে করবেন, আমি যদি পরিচিত হই তাহলে আমি তার সাথে পার্থিব জীবনে যে সমস্যা তার সাথে আমি করে রেখেছিলাম, যেটা সেখানে সমাধা করে আসি নাই, সেটা এখন এই মুহূর্তে তাকে সমাধা করা লাগবে। এজন্য আমি সমাধাও তো করতে পারবো না, দেখাও দিব না, দেখাও দিব না। আরে হাদিস শরীফে তো এতটুকুন এসেছে, একটা চতুষ্পদ জন্তু বাহায়েম বাহিমা, যাদের নাকি আকল নাই, গরু হোক, মহিষ হোক, ভেড়া হোক, বকরি হোক, এগুলো যদি এক বকরি অথবা এক ঘোড়া অথবা এক গরু আরেক গরুকে শিং দিয়ে গুঁতা দেয়, একটা গুঁতাও যদি কোনো অপর গরুকে কোনো এক গরুয়ে যদি দেয়, কিয়ামতের দিন তো ওই দিন, যেই দিন সেই গুঁতাটাও আল্লাহ তাআলা প্রতিশোধ হিসেবে আদায় করার জন্য ওই গরুকে আল্লাহ তাআলা হাসর করাবেন, হাসরের ময়দানে উঠাবেন, উঠাইয়া তাকে বলবেন যে তোমাকে যে দুনিয়াতে গুঁতা দিয়েছিল সেই গুঁতাটা এখন তাকে দিয়ে তোমার প্রতিশোধ আদায় করো। এরপর যখন আদায় করা হবে আল্লাহ তাআলা উভয়কে মাটি করে দিবেন আবার। কিন্তু মাটি করার আগে প্রতিশোধ আল্লাহ তাআলা নেওয়াই নিবেন। এই হলো কিয়ামতের দিন। তো বাহিমা বা বাহায়েম চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে যদি আল্লাহর বিচার এই রকম হয়, তাহলে মানব মানবী, মানুষ পুরুষ ও মহিলা, চাই সে বাবা হোক বা মা হোক বা ভাই হোক বা বোন হোক বা আত্মীয় স্বজন হোক বা ছেলে সন্তান হোক, যদি এইখানে একে অপরের সাথে কোনো মোয়ামেলা, কোনো লেনদেন, কোনো টাকা পয়সার আদান প্রদান, কোনো ব্যবহারগত ব্যবহার, মুখের ভাষা বা ব্যবহারগত কোনো বিষয় যদি তার সাথে হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে পাই পাই করে আল্লাহর সামনে একজন অপরজনকে হিসাব দিতে হবে। বিধায় পরিচয় দেবে না, পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাদিস শুনেন, এটা তো আমি এমনি মুখে বললাম ব্যাখ্যা করে, হাদিসই কি কথাগুলো বলে নাই? মানে আমি যে কথাটা এতক্ষণ ব্যাখ্যা করে বুঝাইলাম, এটা তো আমার কথা না, এটা তো ওই আয়াতের তফসিরে নিচে দিয়ে যে হাদিস আসছে, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, ইমামে ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটাকে বর্ণনা করেছেন, তাদের কথাই তো আমি বাংলায় আমার ভাষায় আমি আপনাদেরকে বুঝালাম। হ্যাঁ, তো এবার শুনুন আরবিটা। হযরত ইকরিমা এই আয়াতের তফসিরে লিখতেছেন, তফসিরে কুরতুবি, তফসিরে ইবনে কাসির, যে ইয়ালকার রাজুলু যাওজাতাহু ফায়াকুলু লাহা ইয়া হাযিহি আইয়ু বালিন কুনতু লাকে, আইয়ু বালিন কুনতু লাকে, ফাতাকুলু নি'মাল বালু কুনতা ওয়া তুসনি বিখাইরিম মা ইসতাতাআত, ফায়াকুলু লাহা ফাইন্নি আতলুবু ইলাইকাল ইয়াউমা হাসানাতান ওয়াহিদাতান তাহিবিনাহা লি লাআল্লি আনজু মিম্মা তারাইনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা সাহাবাদেরকে শুনিয়েছেন। ইরশাদ হচ্ছে যে ইয়ালকার রাজুলু যাওজাতাহু, কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির সাথে তার স্ত্রীর সাক্ষাৎ হবে। আপনি এখন গিয়ে আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে, আপনার বউকে দরজা খুলে দেখবেন তো? বাসায় গিয়ে অবশ্যই দেখবেন, আমিও দেখব, সবাই দেখবে। এইরকম কিয়ামতের ময়দানে হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে এক জায়গায় আপনার স্ত্রীর সাথে দেখা হয়, তো আপনি বলবেন আপনার স্ত্রীকে, ইয়া হাজা আইয়ু বালিন কুনতু লাকে, এই মহিলা যে আমার স্ত্রী ছিল দুনিয়াতে, দুনিয়াতে আমি তোমার জন্য কেমন ছিলাম। আপনি জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে হাসরের ময়দানে যে দুনিয়াতে আমি তোমার জন্যে কি ছিলাম, কেমন ছিলাম, মানে আমি কেমন স্বামী হিসাবে সাব্যস্ত হয়েছি।
ভালো না খারাপ? স্ত্রী আপনাকে বলবে নেমাল বালু কুন্তা, না তুমি ভালো স্বামী ছিলে, আমার দুর্নাম করব না, তোমার বদনাম দুর্নাম করব না, ভালো স্বামী ছিলা, ভালো খারাপে মিলাইছিলা, কিন্তু এখানে বলতেছি ভালো ছিলা। ওয়াতুসনি বেখাইরি মা ইস্তাতাআত, তিনি তখন তার প্রশংসা করবেন যদ্দূর তার সম্ভব হয়। হাদিস বলতেছে যে এই স্ত্রী তার স্বামীর প্রশংসা করবেন যদ্দূর তার কাছে তখন মনে পড়ে, সম্ভব হয়। প্রশংসা শুনে স্বামী আগ্রহ বেড়ে গেল না এবার, যে এখন তো আমি আমার প্রয়োজনের বিষয়টা তাকে বলতে পারি, আমার প্রশংসা করতেছে, অতএব এর পরে আমার কিছু দাবি দাওয়া, কিছু চাহিদা তো থাকতে পারে, সেটা পেশ করি। তখন তিনি বলবেন ফাইন্নি আতলুবু ইলাইকা আল ইয়াউমা হাসানাতাম মিনকা ওয়াহিদাতান তাহিবিনাহা লি লাআল্লি আনজু মিম্মা তারাইনা। যদি আমি তোমার ভালো স্বামী হিসেবে প্রমাণিত হই, দুনিয়াতে আমি তোমার ভালো স্বামী ছিলাম, যদি এমনটি হয় যেটা তুমি বলতেছ, তাহলে একটা অনুরোধ তোমার কাছে, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটা নেকি আমাকে দাও না, একটা নেকি সওয়াব আমাকে দাও, যাতে করে আমার উপরে যে অবস্থা এখন চলতেছে, তুমি দেখতেছো আল্লাহ আমাকে ধরছেন, একটা নেকির তালাশে আমি আসি, একটা নেকি যদি আমার হয়, আমার কাজ হয়ে যায়। তো আমার স্ত্রী ছিলে তুমি দুনিয়াতে, মেহেরবানি করে একটা নেকি আমাকে তুমি দাও না, যাতে আমি পার হতে পারি, আমি যেন পার হয়ে যাই। ফাইন্নি আতলুবু ইলাইকা আল ইয়াউমা হাসানাতান ওয়াহিদাতান তাহিবিনাহা লি লাআল্লি আনজু মিম্মা তারাইনা, লাআল্লি যাতে করে, আনজু আমি নাজাত পাই, মিম্মা তারাইনা এখন আপাতত যে বিপদে আছি তুমি দেখতেছ, সে বিপদ থেকে যেন আমি কি পাই, নাজাত পাই। এজন্য তুমি আমাকে একটা নেকি দান করো, একটা নেকি সওয়াব। কি মনে হয় আপনাদের, নেকি সওয়াব দিবেন তিনি? হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ, এই হাদিসের তাফসীর, এই আয়াতের তাফসীর আপনাদের সামনে চলছে বর্তমানে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোনো ব্যক্তি তার ভাই থেকে ভাগবে। কিভাবে ভাগবে? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাইয়ের সাথে যদি দেখাও হয়ে যায়, দেখা তো প্রথমে হবে না, কোনো কারণে যদি আমনা সামনা যদি হয়ে যায়, তখন তিনি তার কাছে একটা নেকি সওয়াব চেয়ে বসবেন, তলব করে বসবেন। তখন তিনি কি বলবেন? মা আইসারা মা তলাবতা, যে তুমি তো অতি সহজে চেয়ে দিলা, তোমার চাইতে এক সেকেন্ড সময়ও লাগে না, মুখ দিয়ে ফরফর করে বলে দিলা, তুমি যেভাবে সহজে চাইলে সেভাবে আমার দেওয়া তো ওইরকম সহজ না, অত সহজে তো আমি দিতে পারবো না। মা আইসারা কত সহজ, মা তলাবতা মিনকা যেটা তুমি আমার কাছে চাইলে, মা তলাবতা মিন্নি যেটা তুমি আমার কাছে চাইলে, ওয়ালাকিন্নী লা উতিকু আন উতিয়াকা শাইআন, কিন্তু দুঃখের বিষয় তোমাকে আমি এই মুহূর্তে কিছুই দিতে পারবো না। দুঃখের বিষয়, তোমাকে আমি এই মুহূর্তে কিছুই কেন দিতে পারবো না? আতাখাওয়াফু মিসলাল্লাযী তাখাফু, তুমি যে বিষয়ে ভয় পাইতেছ সেই বিষয়ে আমিও তো ভয় পাইতেছি। তোমার যে অবস্থা হয়েছে আল্লাহ তোমাকে ধরছেন, তো তোমার বিচার চলতেছে, সেই হিসেবে আল্লাহ তোমাকে ধরছেন। আমার বিচার শুরু হবে, এখনো চলে নাই, তো তখন তো আল্লাহ এইভাবে আমাকে ধরতে পারেন। তো আমি যদি তোমাকে একটা নেকি সওয়াব দিয়ে দিই, তো আমি যাব কোথায় তখন আবার আমাকে যদি ধরেন? এজন্য আমি দেব না, এজন্য আমি দেব না। এটা হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ। কোনো ব্যক্তি তার আপনজন থেকে, তার ভাই থেকে, তার বন্ধু থেকে বা আত্মীয় স্বজন থেকে যে ভাগবে, ভাগাটার ধরন কি হবে? দেখাও যদি হয়ে যায় তো কিছু চাইলে দেওয়ার কারবার নাই, হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ালকা ইবনাহু,
ঠিক একইভাবে কোনো ব্যক্তি তার সন্তানকে দেখবে কিয়ামতের ময়দানে কিয়ামতে তার সন্তানের সাথে সাক্ষাৎ হবে। ফায়াতাআল্লাকু বিহি, তার সাথে মিলিত হবে। ফায়াকুলু, তখন তিনি বলবেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আইয়ু ওয়ালিদিন কুনতু লাকা, আমি তোমার জন্য কেমন বাপ ছিলাম। আমি যে তোমার বাপ ছিলাম, তোমার সাথে আমার মুআমেলা লেনদেন কেমন ছিল, বাপ হিসেবে আমি কেমন। তখন সে ছেলে বলবে ইয়া আবাতে, কুনতা আবান খায়রান, হ্যাঁ আপনি ভালো বাপ ছিলেন। ওয়া ইউসনি বিখাইরিন, তখন সে তার বাপের প্রশংসা তার বাপের সামনে কিছুক্ষণ করবে। বাপ যখন বুঝবেন যে আমার ছেলে আমার ব্যাপারে ভালো বলেছে, আমি ভালো বাপ, বিভিন্নভাবে আমাকে এটা সাক্ষী দিয়েছে, তখন এই বাপ তার ছেলেকে বলবে ইন্নী ইহতাজতু ইলাইকা মিসকালা যাররাতিন মিন হাসানাতিক। ইন্নী ইহতাজতু, মুহতাজ হওয়া, মুখাপেক্ষী হওয়া, আমি তোমার দিকে মুখাপেক্ষী হলাম। মিসকালে যাররাতিন, বেমিসকালে যাররাতিন মিন হাসানাতিক, তোমার নেকি সওয়াব থেকে একটা মিসকালু যাররা, যাররা পরিমাণ একটা নেকি আমাকে তুমি দিবে, এই বিষয়ে আমি তোমার কাছে মুহতাজ। একটা নেকি সওয়াব আমাকে দাও না। কেন? লাআল্লি আনজু বেমা তারা, যাতে আমি নাজাত পাই, যেটা তুমি আমাকে দেখতেছো এখন আমার উপরে যা হয়েছে, হাসর আমার উপরে যেটা চলতেছে, এটা থেকে নাজাত পাওয়ার জন্য আমার একটি নেকি সওয়াব দরকার। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে একটা নেকি আমাকে যদি দাও। কি বলবে ছেলে? ইয়া আবাতে মা আইসারা মা তলাপ্তা, সহজে আপনি আমার কাছে চেয়ে দিলেন। মুখ থাকলে, জিহ্বা থাকলে বলতে তো দেরি হয় না, কি বলেন? মুখ থাকলে, জিহ্বা থাকলে, এটা আপনাদের ঘরেও হয়, ফরফর করে মুখে বলে দেয় এটা আনো, ওটা আনো, এটা এমন করো, ওটা এমন করো, আনো 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 আনো, দাও 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 দাও, এগুলো কি দিয়ে বলে? মুখ দিয়ে বলে। তা আপনি বলেন যেভাবে মুখ দিয়ে বিরাট একটা লিস্টি তৈরি করে দিলা, সেভাবে আনা তো অত সহজ না। বলা সহজ, আনা তো যেভাবে বলা সেভাবে তো আনা যায় না, ঠিক না? ঠিক এরকম এই ময়দানে হাসরেও একজন সন্তান তার বাবার সামনে বলছেন, বাবার চাহিদার পরে বাবা চাইতেছেন যে একটা নেকি সওয়াব তুমি আমাকে দাও। এরপরে ছেলে বলতেছেন মা আইসারা মা তলাপ্তা, যে আপনি তো সহজে চেয়ে বসলেন, চাইলেন, কিন্তু সহজে তো দেওয়া যায় না। ওয়ালাকিন্নী আতাখাওয়াফু মিসলাল্লাযী তাখাওয়াফতা, মিসলাল্লাযী তাতাখাওয়াফু, আপনি যেভাবে যে কারণে ভয়ে ভয়ে আছেন, ভীত আছেন, একই কারণে আমারও তো ভয় আছে। আমি একটা নেকি সওয়াব আপনাকে দিয়ে দিলে তো আমি চলবো কোথায়, কেমনে? হাসরের ময়দান আমার কি হবে? আমাকে আবার কে দিবে? এজন্য আমি, বলেন না, এজন্য আমি দেব না। ফালা আস্তাতিউ আন উতিয়াকা শাইআন, আরবি ইবারত, ফালা আস্তাতিউ, আমি সক্ষম হব না, আন উতিয়াকা, আপনাকে আমি দিতে, শাইআন, কোনো কিছু। আল্লাহ এগুলো দেখতেছেন না? বাপ আর ছেলের কথা হচ্ছে, স্বামী আর স্ত্রীর কথা হচ্ছে, ভাই আর বোনের কথা হচ্ছে, একে অপরকে কিছু দিচ্ছে না। আল্লাহর ভয়ে সবাই তটস্থ। আল্লাহ কার কিরকম বিচার করেন? প্রত্যেকে আপন আপন জমাজাটি নিজের কাছে রাখছে। আর গুনাহগুলোকে যখন দেখে তখন আশা রাখতেছে কিয়ামতের ময়দানে, ইয়া লাইতানি কুনতু বাঈদান, যদি আমি এগুলোর থেকে কি হইতাম, বহু দূরে চলে যাইতাম। গুনাহ তো গলার সাথে লটকিতেছে, গুনাহ গলার সাথে ঝুলতেছে, আমলনামা হিসেবে গুনাহ গলার সাথে ঝুলতেছে। আর তিনি বলতেছেন, আহা, যদি এগুলো আর আমার মাঝখানে যোজন যোজন দূরত্ব হইতো, কিন্তু এগুলো তো দূর হচ্ছে না, গলায় ঝুলছে। একইভাবে নেক আমলগুলোও তো সাথে আছে, এগুলো আবার কাউকে দেওয়া যাচ্ছে না, না বাপকে, না মাকে, না ভাইকে, না বোনকে। কেন?
যে এগুলো যদি আমি একটা করেও যদি কাউকে দেই অথবা একটাও যদি আমার থেকে বিয়োগ হয়ে যায় তাহলে আমি কিভাবে চলবো। এটা দেখে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। তাফসীরে লিখতেছেন হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, এক এক তাফসীর এক একজনের থেকে নিয়েছেন। হযরত তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার দুরুল মনসুরের ভিতরে যতজনই এই বিষয়ে বলছেন সবার নামকে, সবাই রেওয়ায়াতকে তিনি রেকর্ড করে দিয়েছেন। বলতেছেন যে ইন্না আউওয়ালা মান ইয়াফিরু ইয়াউমাল কিয়ামাতি মিন আবিহি ইব্রাহিম, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ছেলে আর বাপ আর ছেলে থেকে দূরত্বে যাওয়া, এই ক্ষেত্রে সবচেয়ে দেখা যাবে, সর্বপ্রথমে দেখা যাবে হযরত ইব্রাহিম তার বাবা থেকে ভাগতেছেন। হযরত ইব্রাহিম তার বাবা, যার নাম কোরআনে লেখা আছে, নাম কি? আজর। কি? আজর। আসলে এই লোক তার হাকিকি বাপ নন, ওয়ালেদ নন, আব কি? আবুন। আবুন মানে, আবুন শব্দটা মুশতারাকুন ফিল ওয়ালেদে ওয়াল আম্মে। আবু শব্দটা মুশতারাকুন ফিল আবায়ে ওয়াল আম্মাত, চাচা জ্যাঠা এবং বাপ দাদা সকলের ক্ষেত্রে এই শব্দটা মুশতারাক, সবাইকে বোঝায় আবিহে। কেমন? আর অপরদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এরকম নাকি আয়াতটা, কিরকম ঠিক আমার মনে পড়তেছে না, এটা ঠিক আছে নি? তিনি দোয়া করতেছেন তার নিজের জন্যে এবং তার ওয়ালিদাইয়া। এখন যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামার হাকিকি জন্মদাতা পিতা এবং মাতা তারা যদি মুশরিক হইতেন বা কাফের হইতেন, তো কাফের মুশরিকের জন্য দোয়া কোনো অবস্থাতে বৈধ হয় না। কাফের মুশরিকের জন্য ঈমান আগে শর্ত, তারপরে মাগফিরাত। এখন তিনি দোয়া করতেছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করুন এবং আমার বাপ মাকে কি করুন? বাপ মানি জন্মদাতা। তো বোঝা যায় ওই যে আবিহে যে বলা হয়েছে ওখানে, সেই লোক আসলে জন্মদাতা নন, তিনি পালন কর্তা। হযরত ইব্রাহিমকে তিনি পালছেন, সেই ক্ষেত্রে আবুনের মর্যাদা পাই গেছেন। আব, হ্যাঁ, যার নাম কি? আজর, যিনি আপনার নমরুদের কি ছিলেন? নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের ধর্মমন্ত্রী না, ডাইরেক্ট বলি মূর্তিমন্ত্রী। কি মন্ত্রী? মূর্তিমন্ত্রী। সে সময় তো মূর্তি ইউজ হইতো। তো এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই ডাকা পিতা, চিটাঙের ভাষায় বলে ডাক্কা বাপ, এর ডাক্কা বাপ বা ডাকা পিতা এর থেকে ভাগবেন মানে দূরে যাবেন। ভাগবেন মানে কি? এটা কি আমাদের এই চোর ডাকায় যেরকম দৌড় মারে সেটা না তো। এখানে ইয়াফিরু, ফাররা ইয়াফিরু, আল ফারার যেটা শব্দ, এটা হলো দূরত্ব বোঝানো। কি? দূরত্ব বোঝানো, দূরে যাওয়া, দূরে যাবেন, এটা হলো ভাগবেন বলা হচ্ছে। কেন? হ্যাঁ, কথা বুঝেন না? যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তখন সে চাইবে, আজর সে চাইবে যে তুমি আমার মুআমালাটা ঠিক করে দাও, তুমি আমার মুআমালাটা ঠিক করে দাও। আর এটা তো হবেই না, এই জন্য উনি কি করবেন? ভাগবেন। আউয়ালু মান ইয়াফিরু ইয়াউমাল কিয়ামাতে মিন আবিহি ইব্রাহিম, সর্বপ্রথম বাবা নামক ব্যক্তি থেকে ভাগার যে বিষয়টা কিয়ামতের ময়দানে ওয়ারেদ হবে, দেখা যাবে। এই ক্ষেত্রে অন্যান্যরা তো সবাই হবে পর্যায়ক্রমে ধীরে ধীরে, কিন্তু এক নম্বরে দেখা যাবে কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তার বাবা থেকে তিনি দূরে যাচ্ছেন। ওয়া আউয়ালু মান ইয়াফিরু মিন ইবনিহি নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম কিয়ামতের দিন নিজের সন্তান থেকে যে ভাগবেন কোনো বাবা, তাকে দেখা যাবে তিনি হযরত নূহ আলাইহিস সালাম। কোন ছেলে? কেনান।
কোন ছেলে? কেনান। কেনান হযরত নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই। এখন কিয়ামতের ময়দানে সেটা ঠিক করতে চাইলে তো হবে না, দেখা হলে উনি ভাগবেন, যা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাও। কথা বুঝে আসে ভাই? ওয়া আউয়ালু মান ইয়াফিরু মিন আখিহে কাবিল। ভাই থেকে যে ভাগার বিষয়টা দেখা যাবে, সেটা এক নম্বরে দেখা যাবে কাবিল ভাগতেছে হাবিল থেকে। ঘটনা আসেনি দুজনের মাঝখানে কোনো কিছু আছে কি না? এগুলো তফসির থেকে পড়তেছি আপনাদের সামনে, যেটা এবারত পড়তেছি তফসিরে আছে। এটা তফসিরে কুরতুবি, তফসিরে মাদারেক, তফসির আদ-দুরুল মনসুর, তফসির ইবনু কাসির। এরপর ওয়া আউয়ালু মান ইয়াফিরু মিন ইমরাতিহি, কি সাহেবাতিহি, একটা কথা আছে না ওখানে, সাহেবাতিহি। সাহেবা মানে সঙ্গী, তো স্ত্রী সঙ্গী না নাকি? স্ত্রীকে জীবন সঙ্গী বলেন কিনা আপনারা? লাইফ পার্টনার, জীবন সঙ্গী বলেন কিনা? তো এটা সাহেবাতির মধ্যে চলে আসছে। তো কে নিজের স্ত্রী থেকে ভাগবে? কে? হযরত লূত আলাইহিস সালাম। কোন নবী? হযরত ওয়া বানিহে, ওয়া সাহেবাতিহির পরে ওয়া বানিহে, হযরত আদম আলাইহিস সালাম তার সকল সন্তান থেকে দূরে যাবেন, কেউ যেন ওনাকে স্পর্শ না করে। বুঝে আসেনি কথা? ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে কি, যে আপনি কি আপনার উম্মতকে বলছেন আপনাকে খোদা মানতে? আল্লাহ তো এটা জানেন, উনি কি বলছেন কি বলেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে এই প্রশ্ন থাকবে ওনার প্রতি, যে আপনি কি আপনার সন্তানদের আপনার উম্মতকে কি আপনি বলছেন যেন তারা আপনাকে খোদা বলে? তো আপনার উম্মতের আপনাকে খোদা কেন বলে? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি আপনার আম্মাকে খোদা বলার জন্য আপনার উম্মতকে তালিম তলকিন করেছেন? তা আপনার আম্মাকে কেন খোদা মানে তারা? প্রশ্ন হবে। 3 নম্বর প্রশ্ন, আপনি কি আমি আল্লাহর রুবুবিয়ত ওয়াহদানিয়তের বিষয়ে আপনার উম্মতকে কি আপনি তালিম দেন নাই? আমি যে খোদা এটা কি আপনি বলেন নাই? 3টা প্রশ্নের সম্মুখীন সেদিন তিনি হবেন। ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে, আল্লাহর বলার মাধ্যমে যখন হযরত ঈসা নবী জানতে পারলেন যে 3টা প্রশ্ন তাকে করা হবে, তখন তিনি আল্লাহর দরবারে নিয়ত করে 3 রাকাত নামাজ পড়ছিলেন। 3 রাকাত, 3 বিষয় থেকে নাজাত প্রাপ্তির উদ্দেশ্যে। একটা রাকাত তিনি নিয়ত করে নামাজ পড়ছিলেন কিসের জন্য? যে আল্লাহ, আপনি যে সওয়াল করবেন, আমি কি আমার উম্মতকে তালিম দিয়েছিলাম যে আমাকে সেজদা করার জন্য অথবা আমাকে রব ডাকার জন্য? এই বিষয়ে আপনাকে পানা চাইতেছি, আমি এটা বলি নাই কখনো। রব আপনি এটাই বলেছিলাম। দ্বিতীয় প্রশ্ন করবেন, আপনার আম্মাকে কি খোদা মানার জন্য আপনি বলেছিলেন? তো আল্লাহ, আমি আপনার কাছে নত স্বীকার করতেছি এবং আপনাকে বলতেছি আমি কোনোদিন তাদেরকে এই কথা বলি নাই, বরং খোদা আপনি, এটাই বলেছিলাম। আপনি কি আমার রেসালতের দায়িত্ব আঞ্জাম দেন নাই? আমি যে খোদা ওয়াহদানিয়ত আমারটা পৌঁছান নাই? হে আল্লাহ, আমি পৌঁছাইছি। এই নিয়তে 3 রাকাত তিনি নামাজ আদায় করেছিলেন। ঘটনাক্রমে সেই 3 রাকাত, উনার পড়া 3 রাকাত নামাজ আমাদের জন্য মাগরিবের নামাজ হয়ে গেছে। মাগরিব নামাজ কয় রাকাত? কথা কিছু মাথায় ঘুরেনি না, এমনি শুধু শুনতেছেন। যাই হোক, কিয়ামতের ময়দানটা কিরকম হবে? হ্যাঁ, হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী থেকে ফারার হবেন। কেন? তার স্ত্রীকে উনি তাবলীগ করেছিলেন, কিন্তু তার স্ত্রী তার উপরে ঈমান আনেন নাই। পরবর্তীতে নাফরমানির অবস্থা যেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা তাকে আযাব তার উপরে তারি করেছেন, জায়গায় মারা গিয়েছে, এবং সে জায়গায় আল্লাহ তাআলা তাকে স্টিল করে দিয়েছেন। স্টিল, পাথর হিসেবে মূর্তির মতো এখনো দাঁড়িয়ে আছে, এখন আজকের দিনও দাঁড়িয়ে আছে। আমি এখন কথা বলতেছি, এখন ওই মূর্তিটা দাঁড়ানো আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী, নিস্তার নাই, কেউকে ছাড় দিবেন না আল্লাহ তাআলা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইনকাতাআতিল আরহামু ওয়া কাল্লাতিল আনসাবু ওয়া যাহাবাতিল উখুওয়াতু ইল্লা উখুওয়াতান ফিল্লাহ, ইল্লা উখুওয়াতান ফিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের যেদিন হবে, কিয়ামতের দিন যেদিন হবে, ইনকাতাআতিল আরহাম, সকল প্রকারের রেহমি রিশতা, খুনি রিশতা, ইনকাতাত, কি হয়ে যাবে? কেটে যাবে। ওয়া কাল্লাতিল আনসাব, এখন তো যে অবস্থা আমাদের পার্থিব জাগতিক দুনিয়াবী জীবনে, আল্লাহ তাআলা এই জীবনের জন্য বলছেন ওয়া খালাকনাকুম, হ্যাঁ এটা একটা, আবার আরেকখান দিয়ে আছে শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি শুউব, শাবুন, হ্যাঁ শাখা প্রশাখা করে সৃষ্টি করছি, কাবায়েল কাবায়েল করে আমি সৃষ্টি করছি, আমি আল্লাহ তোমাদেরকে কবিলা কবিলা করে সৃষ্টি করছি, শুউব শুউব করে সৃষ্টি করছি। কেন? লিতাআরাফু, যাতে একে অপরের সাথে পরিচিত হও, পরিচয় দিয়ে চলো, পরিচয় দিয়ে চলো। আমি এই আয়াতটাকে মুনাসেব মনে করি, যথেষ্ট যৌক্তিক মনে করি, যুক্তিযুক্ত মনে করি। এটা জুমা এই আপনার বিবাহের খুতবার মধ্যে পড়া, কোনো ইমামকে কোনো আলেমকে আমি পড়তে দেখিনি। হ্যাঁ আমি মনে করি এটা বিবাহের খুতবার মধ্যে, বিবাহের খুতবার অন্যগুলো আসে, হ্যাঁ সূরা নিসার শুরু দিয়ে আয়াতগুলো আসে, তারপরে হ্যাঁ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, এই আয়াত যেখান দিয়ে শেষ আছে ওইটা আসে, আরও হ্যাঁ কুলু কাউলান সাদিদা এই আয়াতটা আসে, সেগুলোর সাথে এই আয়াতটাও আসা দরকার। কারণ এখানে দুই গোষ্ঠী বনি আদমের সাথে পরিচয় হচ্ছে, কনে পক্ষ আর বরপক্ষ দুই গোষ্ঠী কিনা, হ্যাঁ তা আল্লাহ এখানে পরিচিত করা, দোনোজনকে পরিচিত, দোনো গ্রুপকে পরিচিত করাচ্ছেন না, শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এখানে তাআরুফ হচ্ছে। তো এই আয়াতটা যুক্তিযুক্ত ছিল, আজ পর্যন্ত কোনো ইমামকে এটা পড়তে দেখিনি। হ্যাঁ মাথা ওইদিকে খেয়াল মানে ঘুরে নাই, খেয়াল করে নাই, যাই হোক। তো ইনকাতাআতিল আরহাম, রেহেম কেটে যাবে কিয়ামতের দিন, রেহেমের রেহমি রিশতা থাকবে না। ওয়া কাল্লাতিল আনসাব, নসব এটাও কি হয়ে যাবে? চলে যাবে। ওয়া যাহাবাতিল উখুওয়াতু, ভ্রাতৃত্বের বন্ধন যাহাবা, চলে যাবে। ইল্লা উখুওয়াতান ফিল্লাহ, তবে কেবল আল্লাহর কারণে যে বন্ধুত্ব, এটা হলো মহল ইস্তেশহাদ আমার আজকের দিনের জন্য। আল্লাহর কারণে যে বন্ধুত্ব দুইজনের মাঝে, সেই বন্ধুত্ব কিয়ামতের দিন নয়, শুধু বেহেশতের ভিতরে ঢুকার পরেও অটুট থাকবে, অটুট থাকবে, অটুট থাকবে, সেটা টুকরা হবে না। ইল্লা উখুওয়াতান ফিল্লাহ। এই হাদিসটা পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা পড়ছেন, ওয়াজালিকা কাউলুহু তাআলা, ওয়াজালিকা কোন আয়াতটা? আল আখিল্লাউ ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুভ ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ বন্ধুত্ব, ভাই সম্পর্ক, আল আখিল্লা মানে বন্ধুত্ব, ভাই সম্পর্ক। ইয়াউমাইজিন সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন। বাদুহুম লিবাদিন আদুভুন, পরস্পরের জন্য কি সাবেত হবে? দুশমন। বন্ধুত্ব রূপ লাভ করবে কিসে? দুশমনিতে। ওই আয়াতে আছে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি, দুশমনি হয়ে গেছে, ভাগবে ভাই থেকে ভাই, মা থেকে সন্তান, বাবা থেকে সন্তান, সন্তান থেকে মা বাপ, ভাগবে। স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী, পরিচয় দিতে চাইবে না। হয়ে গেল দেখা হয়ে গেল, যদি নেকি সওয়াব চেয়ে বসে দেবে না, নেকি সওয়াব চেয়ে বসলে কি দেবে না। তো দেবে কারা? কেউ না কেউ তো দেবে কারা? দেবের গ্রুপও আল্লাহ তাআলা বলছেন কারা? ইল্লাল মুত্তাকিন, যারা তাকওয়া পরহেজগারির মাধ্যমে আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের ভ্রাতৃত্বের সম্পর্কটা কিয়ামতের ময়দান নয়, শুধু বেহেশতে যে প্রবেশ করবে সেখানেও অটুট থাকবে, সেখানেও একই রকম থাকবে যেরকম দুনিয়ায় ছিল। প্রমাণ কি? প্রমাণ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান আও ৭০০ আলফিন মুতামাসিকুনা আখিযুন বা'দুহুম বা'দান লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম ওয়ুজুহুহুম আলা সূরাতিল কমর লাইলাতাল বদর। লা ইয়াদখুলুন্নাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, লা ইয়াদখুলান্নাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, মিন উম্মতি, আমার উম্মত থেকে, ৭০ আলফান ৭০,০০০ সংখ্যার ব্যক্তি, আও ৭০০ আলফিন অথবা ৭০,০০০ মানে ৭ লাখ মানুষ, মুতামাসিকুনা একে অপরের সাথে তামাসুক করে, একে অপরের সাথে লেগে মিলে জোড়া হয়ে, লেগে মিলে জুড়ে গিয়ে। এক আয়াতে বলতেছে একখান দিয়ে ইয়াফিরু ভাগবে, আর এইখানে হাদিসে কি বলতেছে? মিলে জুড়ে একসাথে, মুতামাসিকুনা একে অপরের সাথে। নামাজের কাতারে যে দাঁড়ান, আমি যে বলি আপনাদেরকে, বা কোনো ইমাম বললেন কাতার সোজা করেন, কাতার পুরা করেন, একে অপরের সাথে মিলে দাঁড়ান, তো সেখানে কাতারটা কেমন হয়? মাঝখানে ফাঁক নাই, ঠিক না? এরকম নামাজের কাতারের মতো, জিহাদের কাতারের মতো মিলে মুতামাসিক হয়ে, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আখিযুন বা'দুহুম বা'দান, একে অপরের হাত ধরে জান্নাতে এমন ভাবে প্রবেশ করবে যে লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম, যতক্ষণ পর্যন্ত এই ৭০,০০০-এর শেষ ব্যক্তি প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত প্রথম ব্যক্তিও প্রবেশ করবে না। হাদিসের তাশরীতে লেখা আছে যে এরা একসাথে ঢুকবে, একসাথে। কাতার লম্বায় লম্বায় হবে না, কাতার পাশে পাশে হবে। যে ৭০,০০০-এর যে কাতারটা হবে, কি হবে? লম্বা লম্বা হলে তো একজন আরেকজনের পিছনে দাঁড়াইতে হবে, কিন্তু একজন একজনের পাশে দাঁড়াবে, একে অপরের হাত ধরে প্রবেশ করবে। তো এরা কারা? এরা হচ্ছে ইল্লাল মুত্তাকিন। এরকম একজন ইল্লাল মুত্তাকিন যারা, একজনের কথা শুনেই শেষ করতেছি কথা, ২-৪-৫ মিনিটের মধ্যে। একজন হযরতে খাজা আরেফে জামি, হযরত মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান জামি। কেমন? আব্দুর রহমান জামি কত বড় আরেফ এবং কত বড় আলেম, বহু বড় আলেম, বহু বড় আশিক রাসূল, বহু বড় আরেফ, আরেফে বিল্লাহ। এজন্য তাকে আরেফে জামি বলা হয়। জানেন তো যে তিনি মদিনা মুনাব্বারা, এই যে হজ করতে গেলেন, মদিনা মুনাব্বারায় যাওয়ার আগে, হজের মৌসুমে হজ ইত্যাদি শেষ করার পর মদিনা মুনাব্বারায় যাওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে খাবে এসে বলেছেন যে এই জামি যেন না আসে, জামি যেন না আসে, তাকে রোধ করো, বাধা দাও, মদিনা শরীফে আমার রওজার সামনে সে যেন না আসে। তিনি তালাশ করে তাকে রোধ করছেন। রোধ করার পরে তিনি তো আসবেনই। এবার তিনি মানুষের বস্তার ভিতরে ঢুকে গেছেন, যে বস্তা, ওই মালামালের বস্তা, বস্তার মধ্যে লুকে পালায় তিনি প্রবেশ করে গেছেন, যাতে তিনি বস্তার মাধ্যমে, মালামালের মাধ্যমে তিনি মদিনায় পৌঁছতে পারেন। মানুষ মনে করবে বাইরে থেকে মাল, কিন্তু ভিতরে উনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাবে যে তোমাকে বললাম তাকে বাধা দিতে, সে তো আসছে। আবার তালাশ করে ওনাকে একদম বেধড়ক বকাঝকা করে আবার তিনি অন্য কৌশলে, এটা তৃতীয়বার, থার্ডবার, আবার যখন মদিনার দিকে তিনি যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খাবে এসে আবার আসতেছে। তখন মদিনার গভর্নর তাকে মারধর করলেন, নাউজুবিল্লাহ, তাকে মারধর করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার খাবে এসে বললেন, তাকে তোমাকে মারধর করতে তো আমি বলি নাই, তাকে আমি যে আসতে নিষেধ করতেছি, সে আমার আশিক, সে যদি মদিনা পর্যন্ত আসে তো আমি বাহির হয়ে তাকে আলিঙ্গন করে আমার উপরে লাজম হয়ে যাবে, এজন্য আমি আসতে দিতে নিষেধ করতেছি। সে তো কোনো অপরাধী নয়, তাকে মারলে কেন তুমি? এই আশিকে রুমি জামি, আরেফে জামি, তিনি বায়াত হবেন, তিনি মুর্শেদ তালাশে বের হয়েছেন। কে তালাশে? কার তালাশে? মুর্শেদ, পীর ও মুর্শেদ তালাশে বের হয়ে তিনি আসলেন
তিনি খবর নিয়ে আসলেন খাজা ওবায়দুল্লাহ আহরারের বাড়িতে। খাজা ওবায়দুল্লাহ আহরার এসে দেখেন খাজা ওবায়দুল্লাহ আহরারের বিশাল বালাখানা, বিশাল বালাখানা, অনেক টাকার মালিক, তিনি অনেক স্বর্ণ মুদ্রার মালিক। তিনি বিচলিত হয়ে গেলেন যে এইরকম স্বর্ণ রূপার মালিক, এত কোটি টাকার মালিক, এত ধন সম্পদের মালিক, সে আবার আল্লাহওয়ালা হয় কেমনে? টাকার হিসাব করতে করতে তো দিন যায়। আল্লাহওয়ালা হতে হতো আল্লাহর জিকির আসকার, আল্লাহর সাথে মোলাকাত মুআনাকা, আল্লাহর সাথে মেলামেশা, এগুলো তো তাহাজ্জুদ গুজারা ছাড়া, ফিকিরি করা ছাড়া, ফিকিরি করা ছাড়া বড় লোকের তো এগুলো সম্ভব নয়। তা আমি যে শুনে আসলাম ওনার ব্যাপারে, যিনি একজন ভালো আপনার সালেক, তো এটা কিভাবে হয় যে এত বড় একজন পয়সাওয়ালা জমিদার মানুষ, এত বড় একজন ধন দৌলতওয়ালা মানুষ, তিনি আবার আরেফে বিল্লাহ কেমনে হবেন? তো উনি নিজের উপরে বলতেছেন, দা আল ইয়াউমু বি, আজকের দিনটা আমার বরবাদ হয়ে গেল, আমি কেন আসলাম এখানে? তো উনি তো পার্সিভাষী মানুষ ছিলেন। তো ওনার দেওয়ালে, খাজা ওবায়দুল্লাহ আহরারের দেওয়ালে উনি এক লাইন কবিতা লিখে চলে আসছেন রাগে। কি? নমরদস্তা কে দুনিয়া দোস্ত দারত, এটা লিখে দিছেন। নমরদস্তা কে দোস্ত দুনিয়া, দুনিয়া দোস্ত দারত মানে কি? तर्जुमा उर्दू एवं है कि वो अल्लाह ताला का बाकमाल बंदा नहीं हो सकता जो धन और दौलत के महबूब है। जे धन एवं दौलतेर महबूब से आल्लाहर महबूब होते पारे ना। धन दौलत वाला धन दौलतेर मोहब्बत करते पारबे, सेखाने आल्लाहर मोहब्बत तार किभाबे आसबे? होबे ना। এটা লিখে দিলেন। লিখে দিয়ে আবার বাড়ি পথে যাত্রা আরম্ভ করলেন, তার বাড়িতে চলে আসবেন। পথে উনি ক্লান্ত হলেন, পরিশ্রান্ত হলেন, সেখানে একটা মসজিদ খুঁজে পেলেন। মসজিদে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে প্রবেশ করলেন। ঘুম লেগে গেল তার। ঘুমে তিনি খাবে দেখতেছেন আরেফে বিল্লাহ জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখতেছেন কি কিয়ামতের ময়দান লেগে গেছে, বিচার কার্য আরম্ভ হয়েছে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করেছেন। জামিকেও ডাকছেন, জামি হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিচ্ছেন। জামির পাল্লা মাপা হলো, দাড়ি পাল্লায় জামির মাপা হলো আমলনামা। মাপার পরে দেখা যায় একটা নেকি সওয়াব তার শর্ট আছে, একটা নেকি সওয়াব। এর কারণে তার মুআমেলা আটকে গেছে, মুআমেলা ব্লক হয়ে গেছে। এবং তাকে বললেন নাজাতের ওয়াস্তা একটা জায়গায় হতে পারে, যদি কারো থেকে একটা নেকি সওয়াব পাও, দেখো তোমার আত্মীয় স্বজন, মা বাপ বোন ভাই বেরাদার ইত্যাদি। হ্যাঁ, এবার আসেনি কথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কথাটা আসে কিনা এবার? হ্যাঁ, তো আরেফে জামি তালাশ করা আরম্ভ করলেন কার থেকে নেকি সওয়াব পাবেন। গোটা হাসরের ময়দান ছান মারা আরম্ভ করলেন, দৌড়তেছেন এদিক সেদিক। কখনো মার সাথে দেখা হয়, কখনো ভাইয়ের সাথে, কখনো বাবার সাথে, কখনো কারো সাথে, তো কখনো আর কারো সাথে, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, কেউ দিতে কি হয় না, রাজি হয় না। এমত অবস্থায় একজন বুজুর্গ ব্যক্তি একটা ঘোড়ার উপরে সাওয়ার, তিনি হাঁটছেন ময়দানে কিয়ামতে। এবং আরেফে জামিকে জিজ্ঞেস করতেছেন ক্যা হুয়া, কি হয়েছে তোমার? তখন তিনি বললেন যে একটা নেকি সওয়াবের দরকার। তখন তিনি তার খাদেমকে বললেন যে আমার পোটলা থেকে তাকে একটা নেকি সওয়াবের ব্যবস্থা করে দাও। তখন তাকে একটা নেকি সওয়াবের ব্যবস্থা যখন করে দিলেন, তখন তিনি খুশিতে এটা আল্লাহর সামনে নিয়ে গেলেন। আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিলেন। আল্লাহ পাক নাজাত দেওয়ার সাথে সাথে তার চক্ষু ছুটে যায়, ঘুম শেষ হয়ে যায়, খাবও বন্ধ হয়ে যায়। তিনি চক্ষু খুলে দেখেন যেই মসজিদটাতে আমি শুয়ে আছি সেই মসজিদটাতে একটা মাহফিল চলছে, আর মিম্বরে বসে একজন ব্যক্তি ওয়াজ করতেছেন, হাজার হাজার মানুষ তার সামনে বসে আছে। তিনি সেই পর্যন্ত গিয়ে দেখেন ইনি তো আর কেউ নন, ইনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি আমাকে খাবে নেকি সওয়াব দিয়েছিলেন। একটা নেকি সওয়াব যিনি আমাকে দিয়েছিলেন তিনি তো উনি। তিনি হাক্কা বাক্কা খেয়ে বসে রইলেন। এমত অবস্থায় আরেফে জামিকে খাজা ওবায়দুল্লাহ আহরার ডাক দিলেন, বললেন আসো, সামনে আসো। আসার পর বললেন আমার দেওয়ালে তুমি কি লিখে দিলা ওটা একটু পড়ো, আমার দেওয়ালে যে লিখে দিয়ে আসছো এটা পড়ো।
তখন তিনি শর্মিন্দা যে আমি কি করলাম আর কি হয়ে গেল, পড়তে চাচ্ছেন না। তিনি একবার ধমক দিয়ে বললেন যে আরে পড়ো না। তখন তিনি বললেন আমি আপনার দেওয়ালে লিখছিলাম নমরদস্তা কে দুনিয়া দোস্ত দারদ। নমরদস্তা কোনো জায়গায় লেখা আছে চেমারদস্তা, একই কথা। নমরদস্তা কে দুনিয়া দোস্ত দারদ মানে হচ্ছে দুনিয়াদার যে হয় সে আল্লাহওয়ালা হতে পারে না, আর আল্লাহওয়ালা যে হন সে দুনিয়াদার হতে পারে না। তখন খাজা ওবায়দুল্লাহ আহরার বলেন এর সাথে বাকি লাইন কি হবে বলো তো, বাকি লাইনটা মিলাইলে না কেন, এক লাইন লেখছো? কারণ কবিতা তো যে কোনো কবিতা 2 লাইনের হয়, এক লাইনে তো মিসরা পড়ে না, বাকি লাইন কি হবে? তিনি চুপ, তিনি কথা বলতেছেন না, শর্মে শর্মিন্দা তিনি। তখন খাজা ওবায়দুল্লাহ আহরার নিজেই বলেন যে লেখো বাকি লাইন হবে এটা, अगर दारद बराए दोस्त दारद, अगर दारद बराए दोस्त दारद। তার মানে হচ্ছে কি, হ্যাঁ দুনিয়াদার কখনো আল্লাহওয়ালা হয় না, আর আল্লাহওয়ালা দুনিয়াদার হতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু দুনিয়াদার সম্পদ দুনিয়ার আল্লাহওয়ালা জোড়াইতে পারেন, সম্পদ দুনিয়ায় আল্লাহওয়ালা কি করতে পারেন, আল্লাহওয়ালাও দুনিয়াতে সম্পদ জোড়াইতে পারেন, যদি সেই সম্পদ দোস্ত এবং বন্ধু যারা হাসরের ময়দানে আটকে যায় অথবা দুনিয়ার ময়দানে আটকে যায় তাদেরকে খরচ করার জন্য আল্লাহর ওয়াস্তে যদি দেওয়ার যদি হয়, আল্লাহর ওয়াস্তে দেওয়ার নিয়ত যদি হয়, তাহলে আল্লাহওয়ালাও সম্পদ জোড়াইতে পারেন। যেমন এই খাবে তোমার জন্য খরচ করা হয়েছে। এবং দুনিয়াতে আরো বহুত আল্লাহর ওলি ছিলেন যারা আল্লাহর ওয়াস্তে দান করার জন্য সম্পদ জোড়াইছেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যেমন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আরো অন্যান্য সাহাবারা। তাদেরকে কি তুমি দুনিয়াদার বলবা? তারা আখিরাতদার ছিলেন না? তারা তো বড় মার্চেন্ট ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসায়ীও আল্লাহওয়ালা হতে পারে। তুমি যে লিখে দিলা নমরদস্তাকে দুনিয়া দোস্ত দারদ, যারা দুনিয়াদার তারা আবার আল্লাহওয়ালা হয় কিভাবে? আল্লাহওয়ালা এইভাবে হয়। অতএব ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি তারা একে অপরকে কি করে সাহায্য করবে কিয়ামতের ময়দানে। ময়দানে কিয়ামতে তাদের সাহায্য তাদের ভাই বন্ধু বান্ধবদের জন্য থাকবে। যেমন খাজা ওবায়দুল্লাহ আহরারে আব্দুর রহমান জামিকে সাহায্য করে দিয়েছেন, যেটা খাবে আসছে, এটা একটা প্রতীকী, এটা তামসিলি একটা বিষয় ছিল, মেসাল, জর্ব মেসাল দেওয়ার জন্য। ময়দানে কিয়ামতে এমন হবে, ময়দানে কিয়ামতে এমন হবে। এই যে আল্লাহ কোরআনে বলতেছেন কি, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। এই আয়াতের তাফসীরে হাদিস আসছে, সেটা এখন আমি বলার সময় নেই, নাইলে বললে আরো পরিষ্কার হতো, আরো খোলাসা হতো যে একজন নেককার ব্যক্তি আরেকজন নেককার ব্যক্তিকে কিভাবে সহযোগিতা করবেন ময়দানে কিয়ামতে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার এবং এই ধরনের বন্ধুত্ব করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহওয়ালাদের সাথে বসবেন, নেককার সালেহ লোকদের সাথে বসবেন, কিয়ামতের ময়দানে কাজে আসবে এমন সম্পর্ক কায়েম করবেন। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আজকের এই যে খুতবার আগে যে বয়ান আপনাদের সামনে রাখা হয়েছে, এটার মূল বিষয় কি, এখান থেকে সামারা কি, মাখজ কি, সামারি কি? সামারি হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে তাল্লুক পয়দা করবেন, এমন দুস্তি এমন বন্ধুত্ব করবেন যার দ্বারায় ওই বন্ধুত্ব কিয়ামতের ময়দানে কাজে আসে। আবার পৃথিবীতে পার্থিব জাগতিক যুগে আল্লাহ নবী ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে কিছু অ্যালায়েন্স হবে, এগুলোকে অ্যালায়েন্স বলা হয়েছে, যোগ সাজস। কি যোগ সাজস? যেগুলোর নাম আজকে বন্ধুত্ব হিসেবে দেখা যাচ্ছে, এগুলো মূলে বন্ধুত্ব নয়, এগুলো হলো যোগ সাজস, যেটাকে ইংলিশে বলা হয় অ্যালায়েন্স। কেন? যে কোনো জায়গায় ফায়দা আছে, মাফাত আছে, সেই মাফাতটা গ্রহণ করার জন্য একটা জোট হইতে হবে, একা পারবে না। তো এই জোট হয়ে ওই ফায়দা, ওই মাফাত এটা অর্জন করার পর মাফাদ ফায়দাও শেষ, তারপরে কি হবে বলেন? বন্ধুত্ব শেষ। এগুলো কোনো কাজে আসবে না। হ্যাঁ, নমরদস্তা কে দুনিয়া দোস্ত দারদ, আগার দারদ বারায়ে দোস্ত দারদ, এই জাতীয় বন্ধুত্ব লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের কলব নূরের ইমানের নূর দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত আদা করেন।